আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মন তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। কে আমাদের রব? দেখছেন, সবাই আঙ্গুলটা উঁচা করতে পারে নাই। অথচ নবী যখন আল্লাহ পাকের নাম নিতেন, ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচা করতেন। এটা সুন্নাহ। বলেন, আমাদের রব কে? ওই এক লোক আর এক লোক ঘুমান শুরু করছে। এর বসার স্টাইলটাই ঘুমানোর। ওই যে হ্যাঁ, এই জুয়াইন না বেটা, একজন মুরব্বী ঘুমাইতো তাইলে মাইনা নিতাম বেটা, 20 বছর হয় নাই। আল্লাহ, ঘুমানো যাবে না। ভাইয়েরা আমার, 1 নম্বর দায়িত্ব আদায় হয়ে গেছে। এখন 2য় নম্বর দায়িত্ব, দুনিয়াতে প্রত্যেকটা সেক্টরে মনে রাখতে হবে আমার রব আল্লাহ। যদি এই 2টা করতে পারি তাহলে পুরস্কার 1 নম্বর কি পুরস্কার? টেনশন নাই, ভয় নাই। বলেন, টেনশন নাই, ভয় নাই। 2য় নম্বর, জান্নাতের সংবাদ আল্লাহ দিয়েছেন। এই 2টা গুণ যার মধ্যে থাকে, এই মানুষগুলোর দুনিয়াতে কখনো পেরেশানি হয় না, কোনো পেরেশানি হয় না। এই জন্য দেখবেন আলেমদের কোনো পেরেশানি নাই। অনেকে মনে মনে বলবেন, হুজুর আলেমরা যে জেলে গেছে, এটা পেরেশানি না? না, এটা পেরেশানি না। কি মাহফিল আরেকটা? এটা থামানো যায় না, দেখো না। এদিকে আইতে কও, মাইক লয়ে যাইতে কও। হ্যাঁ, বুঝছে না? আল্লাহ, আলেমদেরকে জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, কিন্তু আলেমদের টেনশন নাই। কেন জানেন? আলেমদের কথা একটা, আমি আগেও বলেছি, এখনো বলি, ওই সময়ে বলেছি, এখনো বলি। আলেমদের কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। বাইরে থাকবো, বাহিরের মানুষকে দাওয়াত দেব। জেলখানায় ঢুকবো, জেলখানার মানুষকে দাওয়াত দেব। টেনশন কি? কথা বল না কেন? ইউসুফ আলাইহিস সালাম জেলের মধ্যে ছিলেন, নবী আলাইহিস সালাম জেলের মধ্যে ছিলেন। সুতরাং জেলে গেলে যে কোনো অসুবিধা, এটা উলামায়ে কেরাম মনে করে না। একটা ছোট্ট কথা আপনাদেরকে বলি, এরা এমন কোন আলেমদের প্রতি নির্যাতন করে নাই, এমন কোন আলেম খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকজন আলেমকে যেমনে যাকে পেরেছে তার প্রতি নির্যাতন করেছে। কারো প্রতি মামলা দিয়েছে, কারো প্রতি হামলা করেছে, কাউকে নির্যাতন করেছে, কারো মাহফিল বন্ধ করে দিয়েছে, অর্ধেক বয়ান শেষ করে নেমে যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? আলেমদের নির্যাতনের মাত্রা ছিল কেমন? আল্লামা দিলাওয়ার হোসেন সাইদি সাহেব, আল্লাহ তাকে জান্নাতের উঁচু মাকাম দান করুন, তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি 71-এ নারী নির্যাতন করেছেন। আস্তে আস্তে কইছে কারা? হুজুর খেয়াল করে। হ্যাঁ, যারা আস্তে কইব মনে করবেন এরা ওই দলের লোক। আস্তে কইল কেন? আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো, তিনি ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে,
তিনি কি করেছেন? গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। ঢাকা মাদারীনগর মাদ্রাসার আমার এক উস্তাদ, মাদারীনগর মাদ্রাসার নায়েবে মুহতামিম যিনি আল্লামা আলী আকবর সাহেব, হুজুরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, রমনা বটমূলে হামলা করেছে। আমরা একদিন ক্লাসে হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি রমনা বটমূল গেলেন কেন? হুজুর বলে, গেলাম কবে, আমি তো চিনি না। হুজুর রমনা বটমূল চিনেন না, তাকে মামলা দেওয়া হয়েছে, রমনা বটমূলে হামলা করেছে। কুয়াকাটার মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা মাইরা খাইছেন। অথচ বেচারা ওই মাহফিলে তাদের দাওয়াতে একদিন গেছেন, আমি মাস্তুরাতের দাওয়াতে আসছি। এখন আগামীকাল যদি শুনি যে মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, দোষ আমার? কথা বল নাকি? চরমনায়ের পীর সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তিনি নাকি 10,000 টাকা পকেট মারছেন। আমার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমি নাকি আমার কোন এলাকার মানুষের গাছ কাইটা বাড়িতে নিয়ে আসছি। আমি বলি, যাদেরকে আলেমদেরকে মামলা করেছো, হামলা দিয়েছো, যা কিছু করেছো, দিন শেষে তাকিয়ে দেখো তো আমরা উলামায়ে কেরাম আজও মাথা উঁচু করে সমাজে কথা বলি, আমরা আজও বুক টান করে কথা বলি, আমরা আজও গলা উঁচু করে কথা বলি। হাজারো মানুষ আমাদের কথাগুলো প্রাণ মন দিয়ে শুনতে থাকে, ঠিক কিনা বলেন? কিন্তু তোমরা যারা উলামায়ে কেরামদের প্রতি নির্যাতন করেছো, জুলুম করেছো, অত্যাচার করেছো, হামলা করেছো, মামলা দিয়েছো, কলা পাতার বিছানায় ঘুমাইয়া বাঁচতে পারো না। লুঙ্গি পরে, দাড়ি কামিয়ে, চুলে কলপ লাগিয়ে, তারপরে মাছের টলারে উঠেও শেষ বাঁচা বাঁচতে পারো না। আমি তো বলি বেটা, এটা দুনিয়ার শাস্তি, এটা দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি বাকি আছে। আল্লাহর সামনে একদিন তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াবো। কথা বলেন না কেন? সেদিন তুমিও যা থাকবে, আমিও তা থাকবো। তোমার ক্ষমতা যা থাকবে, আমার ক্ষমতা তা থাকবে। তোমার পাওয়ার যা থাকবে, আমার পাওয়ার তা থাকবে। প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহর সামনে করে একটা একটা হিসাব নেওয়া হবে। হাত উঁচু করে চিল্লায় বলো ঠিক কেন? এই জন্যে আলেমদের প্রতি নির্যাতন করা হোক আর না হোক, আলেমরা এগুলো কিছু মনে করে না। কারণ আলেমরা তো দুনিয়ার জিন্দিগি কি জিন্দিগি মনে করে না। কি ঠিক না বে ঠিক? আরে ভাই, খেয়ে বাঁচলেও চলা যায়, না খেয়ে থাকলেও চলা যায়। দুনিয়ায় আসি কয়দিন? এই 30 বছর, 40, 50, 60, 70, 100 বছর। আমি মাঝে মাঝে আমার গাড়ি যে চালায় ওকে বলি, বেটা আমাগর জীবন তো হাতের মধ্যে লয়া ঘুরতেছে, আজরাইল আসলেই দিয়ে দিমু। ঠিক না? 11টায় বয়ান সারসি হলো সেই জামালপুরে, না এটা হলো জামালপুরে। জামালপুর থেকে এখানে 1 ঘন্টার মধ্যে চলে আসছি। এটা যান হাতে নিয়ে আসা না, এর মধ্যে কুয়াশা আছে, ঝামেলা আছে, আবার জুমার নামাজ পড়াইছি ঢাকায়, সেখান থেকে আসতে হয়েছে। কখন কোন একটু এদিক সেদিক হয়ে যায়, হঠাৎ করে এমনও তো হতে পারে যে আজাদি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কত বক্তা আছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে না? তো এই হায়াতের দাম কি ভাই? এই হায়াতের মূল্য কি? হায়াতের জন্য এত মায়া করে করব কি? এই জন্য বলি, সব বাদ দেন। দেখেছেন তো এতদিন জালেমদের সঙ্গী যারা ছিল, আজ তারা পালিয়ে বেড়াচ্ছে। আর উলামায়ে কেরামদের সঙ্গী যারা হয়েছে, কোরআনের সঙ্গী যারা ছিল, দিন শেষে আলহামদুলিল্লাহ এরা জিরো নয়, এরা হিরো হয়ে বুক ফুলিয়ে বেড়াচ্ছে। ঠিক কিনা বলো? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। ঠিক কিনা?
এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক, এই যে চির অম্লান চির মুক্তির ডাক, এই যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুতরাং ইসলামের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? দ্বীনের পক্ষে না বিপক্ষে? আলেমদের পক্ষে না বিপক্ষে? আলেমদের সাথে থাকতে গিয়া, কোরআনের পক্ষে থাকতে গিয়ে আবারও যদি রাজপথে নামতে হয়, তৈয়ার আছে মুসলমান? যদি ঘাম ঝরাতে হয় ঘাম ঝরাবো, রক্ত দিতে হয় রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয় তৈয়ার। কারা কারা দুহাত উচ্চ করে দেখা? আল্লাহ কবুল করুন, চিৎকার করে জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, সুতরাং সত্যের পথে থাকলে, আল্লাহর পথে থাকলে সাহায্য করেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন। সাহায্যের ছোট্ট একটা নমুনা দেখাই, ছোট্ট একটা নমুনা উদাহরণ দেই। খন্দকের ময়দানের, খন্দকের ওই কূপ খননের কাজ চলতেছে। আপনারা জানেন খন্দকের যুদ্ধ, বদর, ওহুদ, অন্যান্য যুদ্ধ হয়েছে অস্ত্রের। সরাসরি কাফিরদের আসার সাহসী করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 জন করে করে সাহাবীকে জায়গা ভাগ করে দিয়েছেন। তোমরা 10 জন এইটুকু খনন করবে, তোমরা এইটুকু, তোমরা এইটুকু, এমন করে করে সাহাবায়ে কেরাম পুরোটা খনন করেছেন। হ্যাঁ, যেই যেই জায়গায় খনন করা হয়েছিল এখনো সেই জায়গায় ছোট ছোট নমুনা রাখা হয়েছে। নবীজি কোন জায়গায় দাঁড়িয়ে নিজে খনন করেছেন সেখানেও পরীক্ষা খনন করার জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে। সাহাবায়ে কেরামদের পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধা নিয়ে যুদ্ধের ময়দানে ইসলাম বিজয়ের জন্য কাজ করতেছে। নবীজি এক এক সাহাবীদের খবর নিচ্ছেন। রহমতুল্লিল আলামিনকে পেটের কাপড় সরিয়ে দেখাচ্ছেন, হুজুর ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধে ফেলেছি, ক্ষুধার কারণে পেটে পাথর বেঁধে ফেলেছি। রহমতুল্লিল আলামিন নিজের পেটের কাপড় সরিয়ে দেখায়, তোমরা পাথর বেঁধেছ একটা, আমার পেটে 3টা। জোরে বলবেন না? আরো জোরে বলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাকের ওয়াদা কেমন করে বাস্তবায়ন হয়? নবীজি নিজের পেটের কাপড় সরিয়ে দেখায়, সাহাবায়ে কেরাম তোমরা পাথর পেটে বেঁধেছ একটা, কারো পেটে 2টা। আমি নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখো, আমি নবী খোদার কারণে 3টা পাথর পেটের মধ্যে বেঁধে ফেলেছি, তারপরও ময়দান ছাড়ি না। এই ছেলে, এই বসছো কেন তুমি? বাহিরে মাইক আছে না? বাহিরের মাইক আছে। যাদের এই রোগ আছে বাহিরে গিয়ে আগেই বসবেন। আমি এই এক কারণে শুধু ময়মনসিংহ, শেরপুর, জামালপুর এই 3 অঞ্চলে প্রোগ্রাম রাখি না, পুরো বছরে এই একটা প্রোগ্রাম দিছি। রাগ করেন না আপনারা, এই অভ্যাস এটা। আপনারা বক্তা উঠান 12টার পর, আর এই পাবলিকও এরকম, কেউ ঘুমায় থাকে, কেউ কাইতে হয়ে থাকে, কেউ শীত হয়ে থাকে, এরকম টাইনে টাইনে থাকে। এগুলো আমি এই বিষয়ে অভ্যস্তই না। আমরা বরিশালে 11টায় মাহফিলের মোনাজাত হয়ে যায়।
এজন্য আমি বলবো, যদি পারেন চাতক পাখির মতো আমার দিকে তাকিয়ে থাকবেন, ঘাড় ঘুরাবেন না, তাইলে কিছু কথা বলবো। আর যদি না হয় তাহলে আমাকে ইশারা দিবেন, যত তাড়াতাড়ি ছাড়তে পারি আমার সুবিধা। কারণ কালকে বহুত দূরে রৌমারে গিয়ে বাদ জোহর বয়ান করতে হবে। রাগ করলেন? রাগ করেন না। আপনারা উঠতেছেন না, আমি দেখতেছি, আইসা আরো বসছেন, কিন্তু দুই একজন উঠে এটা আমার জন্য ক্ষতিকর। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। আমিন। রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিজের কাপড় সরিয়ে দেখায়, সাহাবীরা তোমাদের কারো পেটের মধ্যে একটা পাথর বাঁধা, কারো পেটে দুইটা। আমি নবী একা পাথর বেঁধেছি তিনটা, তারপর ময়দান ছাড়তে রাজি না। নবীজি যখন নিজের পেটের কাপড় সরিয়েছেন, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকিয়েছেন। চেহারার দিকে তাকিয়ে দেখেন চেহারা শুকিয়ে গিয়েছে নবীজির। কারণ আরব দেশের জমিন বড় কঠিন, সূর্যের তাপ মনে হয় যেন মাথার মগজগুলো গলে যায়, এমন সূর্যের তাপ আরবের জমিনে। বাংলাদেশের জমিন তো মাটির জমিন, কোদাল দিয়ে কোপ দিলেই মাটির মধ্যে কোদাল ডেবে যায়। আরবের জমিনগুলো পাথরের জমিন, কাটা বড় কঠিন। এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরাম কাজ করতেছেন, প্রত্যেকজন সাহাবের চেহারা শুকিয়ে গিয়েছে, ক্ষুধার যন্ত্রণা, তারপরে ময়দান ছাড়ে না। জাবির রাদিয়াল্লাহু আনহু নবীজির চেহারার দিকে তাকিয়ে নবীজির মায়ায় পড়ে গেলেন। হঠাৎ করে নবীজির কাছে এসে ডেকে বললেন, পয়গম্বর একটুখানির জন্য ছুটি দেন, বাসায় যাব। হযরত জাবিরের বাসাটা কাছে ছিল, পয়গম্বর একটু ছুটি দেন, বাসায় চলে যাব। নবীজি ছুটি দিলেন। বাসায় গিয়ে স্ত্রীকে ডাক দিলেন, প্রাণের স্ত্রী আমার, ঘরে কি আছে? নবীজিকে দেখে আসছি ময়দানে কাজ করতে করতে রাহমাতুল লিল আলামিনের চেহারা শুকিয়ে ছোট হয়ে গিয়েছে, আমার নবীর দিকে তাকানো যায় না। আমি জাবির আমার নবীর দিকে তাকিয়ে থাকতে পারি না। বিবি গো, ঘরে যদি কোনো খাবার থাকে দাও, নবীরে গিয়ে দিয়ে আসবো। স্ত্রী ঘর থেকে বললেন, প্রাণের স্বামী আমার, ঘরে তেমন কিছুই নাই, অল্প একটু আটা আছে, যেটা দিয়ে অল্প কয়েকটা 10-12টা রুটি হবে, 3-4 জন মানুষের খানা হবে, সর্বোচ্চ 5 জন মানুষ খানা খাইতে পারবে, এমন রুটি আমার ঘরে আছে। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি তাড়াতাড়ি করে রুটিগুলো খামিরা বানাইতে আরম্ভ করো, আমি ছাগলটা জবাই করি। জাবির রাদিয়াল্লাহু আনহুর ছোট্ট একটা বকরি ছিল, বকরিটা জবাই করেছে, গোশত ক্লিয়ার করে বিবির কাছে এনে দিয়েছে। আগে গোশতটা পাকাও। গোশত পাকাইতেছে স্ত্রী। জাবির রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেলেন, পয়গম্বর আমার বাড়িতে ছোট্ট একটা বকরি জবাই করেছি, 3-4 জন মানুষ খানা খাইতে পারে এমন রুটি আমার ঘরে আছে, আপনি কয়েকজন সাহাবী লইয়া গোপনে গোপনে আমার বাড়িতে চলেন, আপনার ক্ষুধার সহ্য হয় না। নবী বলেন, একা একা যাব? 3-4 জন নিয়ে যাব? কারে রেখে কারে নিয়ে যাব? হয় না। সব তো আমার সাহাবী, কাউকে রেখে আমি নবী যাব, এটা হয় না। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর অল্প খানা, অল্প একটু খানা আছে, এই খানা সবার হবে না, অল্প খানা কয়জন দেখাবো? 3-4 জন মিলে খানা হবে। রাহমাতুল লিল আলামিন বললেন, জাবির বাসায় চলে যাও, গিয়ে খানা রেডি করো, আমি ও খন্দকের ময়দানের সব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসতেছি। নবীজি পুরো খন্দকের মধ্যে ঘোষণা দিলেন, ইয়া আহলা খন্দক ইন্না জাবিরান ক্বাদ সানা সূরা ফাহাইয়া আহলান বিকুম। এই খন্দকের বাহিনীরা, চলো, জাবির তোমাদের জন্য খানা রেডি করেছে, তোমরা খানা খাবে। খন্দকের ময়দানে 1000 সাহাবায়ে কেরাম কাজ করতেছেন। কতজন? 1000। সরে বলেন। 1000 সাহাবী কাজ করতেছেন। 1000 সাহাবী গেল ইয়া
নবীজি রওনা করেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু বাসায় গিয়া স্ত্রীকে বলেন খানা রেডি করো, সর্বনাশ হয়ে গেছে। নবীকে বলেছিলাম 2-3 জন নিয়ে আসার জন্য, নবী তো পুরো 1000 সাহাবীকে নিয়ে আমার বাড়ি আসতেছে। স্ত্রী পর্দার আড়াল থেকে তাকিয়ে দেখে আসলেও কাতারে কাতারে সাহাবীরা আসতেছে। তো মহিলারা ভয় পেয়ে যায় সাধারণত। স্বামীকে বলতেছে আসলে তোমার কোনো কাণ্ড জ্ঞান নাই, তোমারে বললাম যে গোপনে গোপনে নবীরে গিয়া বলবা, আর তুমি সবাইরে গিয়া বলছো। না আমি তো বলি নাই, নবী নিজেই বলছে। সুবহানাল্লাহ কইবেন না? জাবির রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বলে আচ্ছা তুমি নবীরে গিয়া বলো নাই যে খানা অল্প, 4-5 জন খেতে পারে? বলে হ্যাঁ বলছিলাম তো। তুমি বলছো? হ্যাঁ। তারপরে নবী সবাইরে নিয়ে আসছে? বলে হ্যাঁ। তাহলে টেনশন করো না, কিছু একটা ঘটবে আজকে। সুবহানাল্লাহ পারেন নাই সবাই বলতে? আওয়াজ দিয়ে চিল্লায় বলতে পারেন নাই সুবহানাল্লাহ? চলে আসছেন নবীজি, চলে আসছেন। আহারে জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসা নবীকে, জাবির ওই যে আটা রুটি বানানোর জন্য যে খামিরা তৈয়ার করেছো, খামিরাটার বাক্সটা নিয়ে আসো। কামলায় করে খামিরা নিয়ে আসা হলো। নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়ে ভেতরে পাঠালেন, আর বললেন গোশতের ডেকসিটা নিয়ে আসো। পাকানো গোশতের ডেকসি আমার নবীর সামনে আনা হলো। নবীজি বললেন যাও ভেতরে একজন রুটি পাকাবে, আর তুমি আমার হাতে একটা একটা করে রুটি এনে দিবা। জাবির রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবীজি নিজের হাতে রুটি লইয়া গোশত রুটির মধ্যে দিয়া আস্তে আস্তে করে মোড়ায় মোড়ায় রোল বানায় এক একজন সাহাবীর হাতে দিচ্ছেন, আর সাহাবীরা পেট ভরে খাইতেছেন। 1 জন 2 জন করে করে 10 জন 20 জন 50 জন 100 জন, আর 100 জন কি 200 300 1000, এমন করে 1000 সাহাবী পেট ভরে খানা খেয়েছে। নবীজি ডাকলেন আসো জাবের, তুমি আর আমি খাবো। আর জাবির রাদিয়াল্লাহু আনহু পেট ভরে খান, নবীজিও পেট ভরে খেয়েছেন। এবার বললেন যাও গোশতগুলো ভেতরে পাঠিয়ে দাও, রুটিগুলো ভেতরে পাঠিয়ে দাও, ভেতরে যারা আছে তাদেরকে খাইতে বলো। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন কৌতূহল বশত ওই গোশতের ঢাকনা উঠাইলাম। গোশতের ঢাকনা উঠিয়ে দেখি নবীর কাছে যেমন নিয়েছিলাম, রুটির ঢাকনা উঠিয়ে দেখি নবীর কাছে যেমন নিয়েছিলাম, গোশত আর রুটি এখনো তেমনই আছে। বরকত দিয়েছেন কে? বলেন না কে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। ভয় নাই, টেনশন নাই। যেখানে টেনশন শুরু হয় সেখান থেকে আমার মালিকের কুদরতের খেলা আরম্ভ হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরআউনের ভয়ে আল্লাহ তাআলার আদেশ পাইয়া লোহিত সাগরের কিনারায় দাঁড়িয়ে গিয়েছেন। রব্বে কারীম আল্লাহ তাআলা বললেন মুসা রে, তুই ফিরআউন যেহেতু তোমাকে এলাকায় থাকতে দেয় না, যাও তোমার লোকজন নিয়ে এলাকা পার হয়ে চলে যাও। নদীর পারে চলে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোকজনগুলো বলে ও পয়গম্বর মুসা, ডানের দিকে তাকিয়ে দেখে ফিরআউনের লোক আসতেছে, বামেও তাকিয়ে দেখে ফিরআউনের লোক আসতেছে, পেছন দিকেও তাকিয়ে দেখি ফিরআউনের লোকজন আসতেছে। আমরা মনে হয় আজকে মুক্তি পাবো না। সামনের দিকে উত্তাল সাগরের ঢেউ দেখা যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি। আমার সাথে আমার আল্লাহ আছেন। বলেন কে আছেন? আঙ্গুরটা আমার সাথে আমার আল্লাহ আছেন, আল্লাহ রাস্তা দেখায় দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে দেরি হয়, আল্লাহ তাআলা রাস্তা তৈয়ার করে দিলেন। একটা দুইটা রাস্তা নয়, লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা তৈরি হয়ে যায়। কতগুলো রাস্তা? 12টা রাস্তা দিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাম
ফেরেশতার দলবল নিয়ে আস্তে আস্তে করে নামতেছেন, নদীর মাঝখানে চলে গেলেন। ফেরাউনের লোকজনগুলো এই পার দিয়ে নামতেছে, মুসা আলাইহিস সালাম নদীর ওই পারে চলে গেলেন। ফেরাউনের লোকজনগুলো তখন নদীর মাঝখানে। আল্লাহ ডাক দিলেন, পানি রে, আমি আল্লাহ কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা হরণ করে দিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম, যা তোর কাজ তুই আরম্ভ করে দে। পানি তার ক্ষমতা পাইয়া ফেরাউনেরকে ঢেউয়ের মধ্যে চুবাইতে আরম্ভ করেছে। একবার উপরের দিকে নেয়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে নেয়, আবার নিচের দিকে নেয়। হঠাৎ করে ফেরাউন বলে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখনো নিজের আল্লাহ স্বীকার করে না, এখনো বলে মুসা আর হারুনের আল্লাহর উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারাটা জীবন অন্যায় করেছো, সারাটা জীবন ফিতনা ফাসাদ করেছো, সারাটা জীবন আলেমদের বিরোধিতা করেছো, আলেমদেরকে জোরে ধরে ধরে জেলের মধ্যে পড়েছো। এখন আমি আল্লাহর উপর ঈমান আনতে চাও, এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ও দুনিয়ার মুসলমানেরা, ফেরাউন যখন এমন করে চিৎকার করে, আল্লাহ তাআলা ডেকে বললেন, জিবরাইল, এই ফেরাউন যেন সামনে কথা না বলতে পারে, মুখটা বন্ধ করে দাও। নিচের থেকে কতগুলো কাদা উঠাইয়া ফেরাউনের মুখের মধ্যে মেরে দেওয়া হলো। আবার ফেরাউন উপরের দিকে তাকিয়ে আছে, লেখা সামনে ধরা হলো, কোন গোলাম যদি নিজেকে মালিক বলে দাবি করে আর যদি মালিকের বিরোধিতা করে, তার শাস্তি হলো নীল দরিয়ায় চুবাইয়া মারা। ফেরাউন এক চিৎকার দিছে, কি রে, লেখা তো আমার মনে হয়। জিবরিল বলে, এটা তোমারই লেখা। মনে আছে নি আল্লাহ যেদিন নীল দরিয়ার পানি শুকায় তুমি গোপনে একা একা পাহাড়ের চূড়ায় গিয়েছিলা, সেই দিন আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ নীল দরিয়ায় পানি দিয়েছেন। সেই দিনকে একজন যুবক জিজ্ঞাসা করেছিল, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, নিজেই যদি নিজের মালিক বলে দাবি করে, কি শাস্তি হওয়া দরকার? ফেরাউন সেদিন নিজেই সিদ্ধান্ত দিয়েছে, তার শাস্তি হলো এমন পানির মধ্যে চুবাইয়া মারা। ওই নিজের বিচার দিয়া, বুঝেন নাই, বুঝেন নাই, 16টা বছর সংবিধান সংশোধন করেছ। আমি তো বলি, সংবিধান যারা যারা সংশোধন করেছ, নিজের স্বার্থে সংবিধান সংশোধন করেছিল। অপেক্ষা করো বাংলার জনগণ, নিজের সংবিধান দিয়েই তোমার আবার বাংলাদেশে ফেরত এই না, ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারবে, সেদিন বাঁচার উপায় থাকবে না। বুঝেন নাই মনে হয়, না? রাগ করতেছে? ফিরআউন আল্লাহ চুবায় মারছেন। 40 দিন পানির মধ্যে ছিল, 40 দিন। কতদিন বলেন না, কতদিন? মিশরের লোকজন বিশ্বাস করে না, ফিরআউন এত বড় ক্ষমতাওয়ালা মরে কেমনে? বুঝেন নাই কথা? আমারও তো বিশ্বাস হয় নাই। দুপুর 2:30 বাজে, বুঝেন? আরে ওয়াজ বুঝে ঘুমে ধরছে, ওয়াজ বুঝার টাইম নেই এখন। দুপুর 2:30 বাজে শাহবাগ গিয়ে তো ঠিকই শায়েখে চরমনায়ের সাথে মিছিল করতেছি, পালাইছে রে পালাইছে, কিন্তু ভিতর বিরতে চিন্তা করি, পালাই কেমনে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ পানিরে ডাক দেয়, পানি তোর মধ্যে 40 দিন আছে। ফেরাউন মরছে, বিশ্বাস করে না, বের কর। পানি ঢের মাধ্যমে আনতে আনতে চরের মধ্যে নিয়ে আসছে। লাশ যখন চরের মধ্যে ফেলেছে, মিশরের লোকজন নিজের চোখে দেখে বিশ্বাস করেছে না, আসলেই ফেরাউন মরছে। ভিডিও দেখে বিশ্বাস করছে, এর আগে তো বিশ্বাস করো না। এবার আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, এই কথাটা আমাদের বোঝার বিষয়। চরের মধ্যে আইনা আল্লাহ বলেন, আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া।
اليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية ফেরাউন আমি তোর লাশটাকে হেফাজত করে রাখলাম, তোর লাশটাকে আমি আল্লাহ নষ্ট হতে দেব না, পানিতে খাইতে দেব না, আগুনে জ্বলতে দেব না, তোর লাশটাকে আমি আল্লাহ তাআলা নিরাপদ রাখলাম। কিয়ামত পর্যন্ত তোর লাশ মমি করা লাগবে না, এরপরে নিরাপদ থাকবে। চামড়া আর গোশতগুলো হাড্ডির সাথে লেগে যখন শুকিয়ে কাঠ হয়ে যাবে, তুই লম্বা হয়ে শুয়ে থাকবি, আর কিয়ামত পর্যন্ত মানুষ তোকে দেখে 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 শিক্ষা গ্রহণ করবে। ফেরাউনের মতো যদি কেউ জালেম হয়, ফেরাউনের মতো কেউ যদি স্বৈরাচার হয়, ফেরাউনের মতো যদি কেউ অত্যাচার হয়, তার পরিণতি ভালো হয় না, পরিণতি খারাপ হয়। আর যদি এরপরও বিশ্বাস না হয়, খেয়াল করে দেখো কোরআনের বিরোধিতা যারা যারা করেছে, 2024 সালে দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়েই পালানো লাগছে। হাত উঁচা করে চিল্লা বলো, হাত উঁচা করে চিল্লা বলো, ঠিক কেনা? এই ক্ষমতা কার? আঙ্গুলটা উঁচা করে চিল্লা বলো কার? আমরা হুজুররা কোনদিন পালাই নাই, পালাবো না ইনশাআল্লাহ। জোরে 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 জোরে, কারণ আমরা পালানোর ভয় পাই না। আমরা জানি মরলে শহীদ হওয়া যায়, বাঁচলে গাজী হওয়া যায়। যারা জীবনের মায়ার জন্য এত কিছু করে, ক্ষমতা দিন শেষ হয়ে গেল, এমন করে পালানো শুরু করেছে, একটা একটা করে পালায় আর কট খায়া যায়। ঠিক না? ঠিক না? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। বাজানরে, দ্বীনের পথে টিকে থাকা বড় কঠিন হবে, দ্বীনের পথে টিকে থাকা বড় মুসিবতের হবে, দ্বীনের উপরে অটল থাকা বড় বিপদের ব্যাপার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দ্বীনের জন্য রক্ত ঝরিয়েছেন, এই দিনের জন্য আমার নবী দন্দন মুবারক শহীদ করেছেন, এই দিনের জন্য রাহমাতুল লিল আলামিনের লোহার টুপি ভেঙে মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছিল। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, এই দিনের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, দিনের জন্য কত কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। উহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন আমার নবী, হঠাৎ করে কাফিররা আমার নবীকে টার্গেট করে 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 বারবার তীর মারতেছেন। তীরের এত আঘাত, তীরের আঘাতের কারণে একটা তীর এসে আমার নবীর লোহার টুপির উপরে লেগে যায়, লোহার টুকরা ভেঙে লোহার টুকরাটা আমার নবীর মাথার খুলির মধ্যে ঢুকে গিয়েছে। রাহমাতুল লিল আলামিনের মাথার খুলির মধ্যে যখন লোহার টুকরাটা ঢুকে গেল, রাহমাতুল লিল আলামিনের চোখ দিয়ে গাল বে 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 রক্তগুলো টপ 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 করে পড়তেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন নিজের হাতটা চেহারার মধ্যে দিলেন, হাত চেহারার মধ্যে দিলে তাকিয়ে দেখলেন হাতটা রক্তে ভরে গিয়েছে। আমার নবী জীবনে কোনোদিন বদদুয়া দেন নাই, সেই নবীর জবান থেকে আজ বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নবিয়্যিল্লাহ। আরে সেই জাতি কেমন করে সফল কাম হবে, যেই জাতি নিজের চেহারা থেকে রক্ত ঝরায়, ওই জাতি কোনোদিন সফল কাম হতে পারে না। রব্বে কারীম ডাকবে, হাবিব আপনার কি বড় কষ্ট হয়, আপনার চেহারা থেকে রক্ত ঝরেছে। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলেন, মালিক না না, আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার বড় ভালো লাগে, আমার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে মোটেও খারাপ লাগে না। তায়েফের জমিনে গিয়েছি, মার খেয়েছি, নবীজি বলেন তারপরে বদদুয়া করি নাই। ও মিয়া, রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে গেলেন, আমার নবীর কোনো অপরাধ ছিল না। তায়েফের কাফির মুশরিকেরা আমার নবীকে লক্ষ্য করে করে ওই রাবারের গুলিগুলো লইয়া, ছোট ছোট পাথরগুলো আমার নবীর গায়ে এত জোরে জোরে মারে, রাহমাতুল লিল আলামিনের চামড়া ছিদ্র হইয়া গোশতের মধ্যে পাথরের টুকরাগুলো ঢুকে যায়। ওরে মুসলমান, যেই জায়গা থেকে পাথর ফেলানো হয়েছিল এবারও গিয়ে সেই জায়গা দেখে আসছি, যেই সমস্ত জায়গা আমার নবীর রক্ত ঝরেছে ওই জায়গাগুলো এখনো ফসল হয় না, ঘাস হয় না,
কোন গাছ লাগাইলে গাছও হয় না। কাফিররা আমার নবীকে 1 কিলোমিটার মতো জায়গা, পুরো জায়গাটা ধরে আমার নবীকে বারবার করে পাথর মারে। পাথর মারতে 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 বেহুশ বানিয়ে রাহমাতুল লিল আলামিনকে জমিনে ফেলে রাখছে। নবীজির আবার হুঁশ ফিরে আসছে, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে। দ্বিতীয়বারে বেহুশ রাহমাতুল লিল আলামিন যখন আবার হুঁশ ফিরে আসলো, কাফিররা আবারও আমার নবীকে পাথর মারতে আরম্ভ করেছে। এবার আমার নবী তৃতীয়বারের মতো বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বারের মতো যখন আমার নবী বেহুশ হয়, আল্লাহর কাছে সব ফেরেশতারা গিয়ে ডাক দেয়, ওগো মালিক, তোমার কি মোটেও মায়া নাই? তোমার কি মোটেও দয়া হয় না? তোমার বন্ধুকে কাফিররা কেমন মার মারে তুমি দেখো। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল তাড়াতাড়ি করে আমার বন্ধুর কাছে চলে যাও, বন্ধুরে গিয়ে জিজ্ঞাসা করো। জিবরিল আমিন আমার নবীর কাছে চলে আসছে। ওগো পয়গম্বর, যদি আপনি বলেন এই 2টা পাহাড়ের চাপ দিয়ে তায়েববাসীকে জমিন থেকে বিদায় করে দেব, নবী আমার কান্না করেন আর বলেন, জিবরাইল না না, এদেরকে মারবে না। এদেরকে যদি মারো, আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর দিকে তাকিয়ে দেখছি এক একটা পাথরগুলো আমার নবীর শরীরের মধ্যে ঢুকে গিয়েছে। আমি একটা একটা পাথরগুলো যখন আঙ্গুলের নখ দিয়ে সরিয়ে দিলাম, আমার নবীর শরীরটা ব্যথা, নবীজির শরীর থেকে রক্ত বেয়ে 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 জমিনের মধ্যে পড়ে। ও কত মায়ার নবী আমার, রহমতের নবী নিজের চাদর দিয়া রক্তের ফোঁটাগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, এমন করে করে মুছে মুছে ভাঁজ করে রাখতেছে। আমার নবী রক্তের ফোঁটাগুলো মুছে মুছে ভাঁজ করে রাখতেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, পয়গম্বর রক্ত কেন জমিনের মধ্যে পড়তে দেন না? নবীজি বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, এই রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আমি নবীর ভয় হয়। আল্লাহ বুঝি রাগ করে তায়েববাসীকে কোনোদিন ফসল দিবেন না, তাইলে তায়েববাসী না খেয়ে মারা যাবে। আমি নবী এই জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। দুনিয়ার যুবকেরা, আমার নবী কত মায়ার নবী আমার, কত দয়ার নবী আমার, ওই রহমতের নবী রেখে চিনো। উহুদের ময়দানে আমার নবী রক্ত ঝরায়, নবীজির পাথরের সাথে আঘাত লেগে 2টা দাঁত ভেঙে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার নবী যেমন মায়ার নবী, সাহাবায়ে কেরাম জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসতেন। রহমতের নবী জমিনের মধ্যে বেহুশ হয়ে আহারে পড়ে আছেন উহুদের ময়দানে। কাফিররা গোটা উহুদের প্রান্তরে ঘোষণা দেয়, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। এই সুযোগ পেয়ে কাফিররা যখন ঘোষণা দিল, সাহাবায়ে কেরাম পাগলের মতো হইয়া আমার নবীর খুঁজতে আরম্ভ করেছে। কোথায় আমার নবী, কোথায় আমার নবী? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহুকে আমার নবী যুদ্ধের ময়দানে সেদিন নেন নাই। হানজালা রাদিয়াল্লাহু আনহুকে সেদিন স্ত্রীর কাছে নবীজি রেখে গিয়েছেন, স্ত্রীর সাথে আরামে দিন কাটাচ্ছেন হানজালা। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ চলে যায়, রহমাতুল লিল আলামিন আর জমিনে নাই। হানজালা নিজের স্ত্রীকে ডাক দেয়, কাপড়টা তাড়াতাড়ি করে দাও। কাপড় লইয়া শরীরের মধ্যে জড়াইয়া হানজালা এক হাতে তরবারি লইয়া আরেক হাতে ঢাল নিয়া উহুদের ময়দানে দৌড়ায়। স্ত্রী পেছন দিক থেকে ডাক দেয়, কোথায় যাও? বলে, শুনেছি নবী নাকি জমিনের মধ্যে নাই। আমার নবী যদি না থাকে আমারও দুনিয়ায় তারপরে যাও। স্বামী ডেকে বলেন, না না, গোসল করার সময় আমার হাতে নাই। নবীজি যেহেতু জমিনের মধ্যে নাই, আমি আগে যুদ্ধের ময়দানে যাব। নবীও যেহেতু নাই, আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। আমার যদি গোসল করার দরকার হয়, আল্লাহর জান্নাতি পানি দিয়ে গোসল করব। বাস্তবতাও তাই হয়েছে। রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সব
শহীদদের লাশগুলো আমার নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করার জন্য বললেন। 69টা লাশ একত্রিত হয়েছে। রাহমাতুল লিল আলামিন বললেন, আমার আরো একজন সাহাবী আছে, খুঁজে দেখো কে শহীদ হয়েছে, কারণ আমি নবী স্বপ্ন দেখেছি 70টা উট কুরবানি করতেছি, তার মানে আরো একজন সাহাবী আমার শহীদ অবস্থায় আছে। এই সাহাবীরা খোঁজো। সাহাবায়ে কেরাম খুঁজতেছেন, হঠাৎ করে দেখে ময়দানের কিনারে একজন মহিলা লাল কাপড় ওড়ায় আর ডেকে বলে, নবী আমার সব সাহাবীকেই তো গোসল ছাড়া দাফন দিবেন, আমার স্বামীকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না কেন গো? কে তুমি? বলো না, তোমার পরিচয় বলো না। মহিলা ডেকে বলেন, নবী আমাকে চিনবেন না, আমি ওই যে আপনার সাহাবী হানজালা, আমি হানজালার বিবি। এর দুনিয়ার যুবক, তুমি তো ইসলামের জন্য একটা থাপ্পড় পর্যন্ত কোনোদিন খাই নাই, ইসলামের জন্য তোমার আমার একটা ফোঁটা রক্ত আজ পর্যন্ত ঝরে নাই, কেমন করে বুঝো তুমি দ্বীনের বড় দাঈ হয়ে গেলা, দ্বীনের বড় মেহনত করনেওয়ালা হয়ে গেলা। সাহাবায়ে কেরামদের জীবনীগুলো পড়ো, এই দ্বীন টিকিয়ে রাখার জন্য কত চেষ্টা করেছেন, মেহনত করেছেন, ফিকির করেছেন। ও যুবকরে, দুনিয়ার এত জীবনের মায়া করে লাভ নাই, কারণ আজ আসি আগামী কালকে দুনিয়ায় বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। আমি তো প্রায় বলি, দুনিয়া আসার সিরিয়াল আছে বাজান, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দুনিয়ার দাদা থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। বাজান এমন হয় কি হয় না? চিল্লাই একটু আওয়াজ করে বলো। এই ময়দানেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষ তার ঘরে মা নাই, কত মানুষ যেন আছে যাদের ঘরে বাবা নাই। আছে না নাই? চিল্লাইয়া আওয়াজ করে জোরে বলো। বাজান রে, আমি আজাদির ঘরেও তো আমার মা নাই। আমার মতো মা কে কে হারিয়েছো? হাতটা একটু উঁচা করে দেখাও। বাবা কার কার ঘরে নাই? হাতটা একটু উঁচা করে দেখান। হাতগুলো তুলে রাখেন। আমার যুবকগুলো তাকায় তাকায় দেখুক মাহারা মানুষদের চোখের পানি, বাবা হারা মানুষগুলোর চোখের পানিগুলো যুবকেরা তাকিয়ে তাকিয়ে দেখুক। হাতগুলো একটু তুলে রাখেন। এ যুবক রে, তাকিয়ে দেখ, এতগুলো মানুষ হাত তুলেছে, কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আজকে এদের মনে বড় ব্যথা, লক্ষ কোটি টাকার বিনিময়ে যদি মাকে পাওয়া যেত, তারা মাকে গ্রহণ করত, বাবাকে গ্রহণ করত। নবীজি মাঝে মাঝে মায়ের কথা স্মরণ করে কান্না করতেন, বাবার কথা স্মরণ করে মাঝে মাঝে কান্না করতেন। আরে আমার নবীর তো ঘরে মা ছিল না, বাবা ছিল না। বাজান রে, হিসাব করে দেখো, একদিন তোমাকে আমাকেও জমিন থেকে বিদায় হওয়া লাগবে। হিসাব করে দেখো, ওই অন্ধকার কবর কিন্তু বড় ভয়ঙ্কর কবর। কবর বার 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 করে ডাক দেয়, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই। আমি শুধু চিনি আমল। ভালো আমল করে যদি আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, এ কপাল পোড়া, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, আমি দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া এত জোরে চাপ মারবো, একটা পাজরের হাড় কিন্তু আরেক পাজরায় নিয়ে পৌঁছাইয়ে দেব। এই দুনিয়ার যুবকেরা কয়দিন বলো দুনিয়ায় বাঁচবা? আজ আসি আগামী কালকে বাঁচবো এমন কোনো গ্যারান্টি নাই। চোখের সামনে তাকিয়ে দেখো কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত মানুষ ট্রাকের চাপায় পড়ে মারা যায়, কত মানুষ লঞ্চে ডুবে মারা যায়, কত মানুষ পানির মধ্যে ডুবে গিয়ে মারা যায়। তোমার আমার মরণটাও যে কোনো সময় হতে পারে কি পারে না? চিল্লায় বলো। যদি ব্যাপারটা মনে হয়, আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও,
কতদিন বেঁচে থাকবো জানি না, তবে যেই কয়টা দিন জমিনের মধ্যে বেঁচে থাকবো বাকি জিন্দেগি কোরআনের পক্ষে কাটাবো, ইসলামের পথে থাকবো, দ্বীনের পথে থাকবো, উলামায়ে কেরামদের পথে থাকবো, হারাম রাস্তায় কদম বাড়াবো না। জীবন যদি চলেও যায় কোরআন ছাড়বো না। তো আর কারা কারা দুইটা হাত উঁচা করে আল্লাহরে দেখা, চিৎকার করে আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। চোখের পানিটা ফেলে আওয়াজ দিয়া চিল্লা জোরে ডাক দাও না আল্লাহ। ওগো দয়ার মালিক, যতগুলো গোলাম আমরা দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আয় আল্লাহ, কোরআনের পথে থাকবো, দ্বীনের পথে থাকবো। রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দেব, জীবন দেওয়ার দরকার হলে জীবনটাও দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া চিল্লাইয়া জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, রাত প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেছে। আমি আর লম্বা সময় আপনাদের নিতে চাচ্ছি না, আপনাদেরকেও বিরক্ত করতে যাচ্ছি না। যে কথা বুঝাতে চেয়েছিলাম, 2টা গুণ অর্জন করব, পুরস্কার পাবো 2টা। 1 নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা, মনে আছে তো? বলেন 1 নম্বর গুণ কি? 2য় নম্বর গুণ আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি, এই কথার উপরে অটল অবিচল থাকা। এই 2 গুণ অর্জন করতে পারলে পুরস্কারও পাবো 2টা। 1 নম্বর দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, পুলসেরাতে কোনো ভয়, টেনশন, পেরেশানি নাই। 2য় নম্বর হলো মৃত্যুর সাথে সাথে জান্নাত পাওয়া যাবে। আমার পরে এখন আলোচনা আছেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, হুজুর আসছেন। আমার ভাইয়েরা, সুতরাং যতটুকু কথা বলেছি, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাকে, আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করে। এই উঠেন না কেউ, মাহফিল আছে, মাহফিল চলবে ইনশাআল্লাহ। আপনারা হযরত উলামায়ে কেরাম, এখন কি আলোচনা কে করবেন? হ্যাঁ, এটাও কথা ক্লিয়ার, আলেমদের সাথে থাকবেন, আবার কথা ভিন্ন কিসে। মনে রাখবেন, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই, তাবলীগের প্রতিষ্ঠাতা, এই কথা যেহেতু আসছে বইলাই ফেলাই, তিনি আলেম ছিলেন। তিনি কি ছিলেন? আলেমদের একটা ছোট্ট দায়িত্ব আছে, এই দায়িত্বটা মনে রাখবেন। আলেমদের দায়িত্ব হচ্ছে যখন কেউ কোনো ভুল করে আলেমরা ধরিয়ে দেয়। তো সাদ সাহেব আলেমদের নজরে, দেওবন্দি ওলামায়ে কেরামদের নজরে কিছু কিছু জায়গায় ভুল করেছেন, বাস ওইটুকু শুধরায় নিলেই তো কথা ক্লিয়ার। আল্লাহ হেফাজত করুন। সুতরাং আলেমরা এখনো হকের উপরে আছেন, আলেমদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।